এমন একজন মহিলা বিজ্ঞানী যিনি কখনো বিয়ে করেননি। তিনি বলতেন, আই এম ওয়েডেড টু ফিজিক্স। Who else other than Meghnad Saha and Satyendra Bose done physics research in pre-independent India and came close to winning Nobel Prize? One is Bibha Chaudhuri and his teacher D.M. Bose. যাকে সারা জীবন ধরে বলা হয়েছে যে ফিজিক্স তোমার জন্য নয়, ছেড়ে দাও, কিন্তু তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি পদার্থবিদ্যায় বিদেশ থেকে পিএইচডি করেছিলেন। আর তিনি এমন কাজ করেছিলেন যা এখন ডার্ক ম্যাটার গবেষণার ভিত্তি হিসেবে ধরা হয়। আমি কথা বলছি ডক্টর বিভা চৌধুরী। ডক্টর বিভার জন্ম হয়েছিল 1913 সালে কলকাতায়। 1934 সালে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি ফিজিক্স নিয়ে এমএসসি পড়েন, তখন 24 জন ছাত্রের মধ্যে তিনি একমাত্র মেয়ে ছিলেন। 1936 সালে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনি তৃতীয় মহিলা যিনি পদার্থবিদ্যায় স্নাতক সম্পন্ন করেছিলেন। কিন্তু তার আসল সংগ্রাম শুরু হয় গবেষণার সময়। সুপারভাইজার ডিএম বোস আগেই মানা করে দিয়েছিলেন যে মহাজাগতিক গবেষণা পাহাড়ে হয়, আর যেটা মহিলাদের পক্ষে কখনোই উপযুক্ত নয়। কিন্তু ডক্টর বিভা কিছুতেই হার মানেননি। তিনি সুপারভাইজারকে রাজি করিয়ে তবেই ছেড়েছিলেন। 1940 থেকে 1942 মধ্যে তিনি নেচার জার্নালে 3টি গবেষণা প্রকাশ করেন, যেখানে তিনি প্রথমবারের মতো মেশন কণা শনাক্তকরণের ব্যাপারে লিখেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই স্পেশাল প্লেটগুলো পাওয়া বন্ধ হয়ে যায়, আর সেখানেই তার গবেষণাটি থেমে যায়। তার ঠিক 7 বছর পর 1947 সালে সিএফ পাওয়েল ঠিক একই কৌশল ব্যবহার করেন এবং তিনি নোবেল পুরস্কার পান। কিন্তু ডক্টর বিভা কখনোই হার মানেননি। তিনি ম্যানচেস্টারে যান এবং 1952 সালে তিনি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় পিএইচডি করেন। দেশে ফিরেই তিনি টিআইএফআর এর প্রথম মহিলা ফ্যাকাল্টি হন। কিন্তু সেখানেও তিনি তার কোনো কাজেরই স্বীকৃতি পেতেন না। তার সমস্ত ক্রেডিট তার পুরুষ সহকর্মীরা নিয়ে নিতেন। বিরক্ত হয়ে তিনি টিআইএফআর ছেড়ে দেন। তার পরবর্তী বড় কাজ ছিল কোলার গোল্ড ফিল্ডের 580 মিটারের গভীর খনিতে। আর সেখানেই তিনি এমন একটি মেশিন বসিয়েছিলেন যে সেই কণাগুলোকে শনাক্ত করতে পারত, যেই কণাগুলো পৃথিবীর এপার থেকে ওপারে চলে যায়। তার এই কাজ এখনকার আধুনিক পার্টিকেল ডিটেক্টর বা ডার্ক ম্যাটারের গবেষণার ভিত্তি। ডক্টর বিভা চৌধুরী তার জীবদ্দশায় কোনো বড় জাতীয় পুরস্কার পাননি। 1976 সালে অবসরের পরেও তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার গবেষণা চালিয়ে গেছেন। ডক্টর বিভা চৌধুরী বিজ্ঞানের গবেষণায় এমন এক পথ তৈরি করে গেছেন যেখানে আজ শত শত নারীরা হেঁটে চলেছেন এবং অনেক সফলতা অর্জন করছেন। তাহলে ডক্টর বিভার জীবনের এই ঘটনাটা আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবে।